ধান মাছ যা আছে সব গায়েব হয়ে গেছে, মনে হয় নাই বলতে কিছুই নাই। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। উজানের পানি নেমে নতুন নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। টানা 4 দিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দী হয়ে আছেন 1.5 লক্ষাধিক মানুষ। ঘরবাড়ি থাকার মতো ঠিক আছে, মানে ব্যবস্থা পরিস্থিতি মানে খুব ভয়াবহ হয়ে যাইতেছে। পানি দিন দিন ঠিক আছে মানে বাড়তে আছে, মানুষের এখন ঘরে বাড়ি জায়গার মধ্যে ঠিক আছে মানে তাহারা অসম্ভব হয়ে পড়তেছে। ঘর বাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানবাসী মানুষ। 4 দিন ধরে মনে হলেন যে আমরা ঘর বাড়িতে থাকতে পারি না, যে গাছ গাছালি সব মরে গেছে। জীবত লইয়া চলাফেরা করতে অনেকই অসুবিধা, আমরা রান্না বাড়া অনেক অসুবিধা। ওখানে যে রান্না বাড়া চিন্তা ভাবনা করতেছি, ওখানে রাঁধতে পারি না, এই যে চুলার জাল জ্বলে না, পানি চাইরও কানি দেয়া। ফাঁস মুগি মনে হলেন যে উড়া ভাড়া করিয়া মনে যে ঘুরতেছে, মরতেছে, পড়তেছে, এটি কিছু হিসাব নাই। মাছ চাষ করে আগে গৃহস্থ করে খাইতো, ওখান তো আমরা খুব সমস্যা করে আছি। হ্যাঁ, ওখান আমরা খুব বিহল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বানবাসী মানুষের সহযোগিতায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক এই জনপ্রতিনিধি। ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার কথা জানিয়েছেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেঘালয়ের যে পানি, যে স্রোত, নদী ভাঙনের নেতাই নদী যে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে যে স্রোতটা প্রবাহিত হয়, ওইটা থেমে থেমে উত্তর দিক থেকে কমে 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 এটা এইখানে এসে থেমে যায়। এটা 10 দিন 15 দিন পর্যন্ত থাকে। 15 দিন পর্যন্ত পানির নিচে ফসল থাকলে এক মুঠো ফসলের আশা করা যা খুব মুশকিল হয়ে পড়ছে। এখানে কোনো রকমের সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত কোনো গ্রামের কোথাও কোনো স্থানে যদি সহযোগিতা দরের কথা কেউ দেখা পর্যন্ত কেউ করে নেই। ইমিডিয়েট যে ব্যবস্থাটা নিয়েছি সেটা হচ্ছে, যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। ওনারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, ওনারা অনেকে হয়তো পার্শ্ববর্তী চেয়ারম্যানের বাসায় বা হচ্ছে স্থানীয় মেম্বার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আর আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। পাশাপাশি শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, চিনি, কিছু এমার্জেন্সি শিশু খাদ্য, জরুরি কিছু ওষুধ, এইগুলো আজকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিতরণ করব। 3 উপজেলায় 7 লাখ টাকা নগদ অর্থ এবং 50-এর বেশি টন চাল বরাদ্দের কথা প্রশাসন জানালেও স্থানীয়রা বলছেন চাহিদার তুলনায় তা অপ্রতুল।